অনেক শক্তিশালী দলই টি-20 বিশ্বকাপের সুপার 8-এ উঠতে পারেনি। সেই তুলনায় বাংলাদেশের দলগত সাফল্যে খুশি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে সাকিব, শান্ত, লিটন ও মাহমুদুল্লাহ রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটাররা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। অভিজ্ঞদের তুলনায় নতুনরা ভালো করেছে বলেও মনে করেন তিনি। বিসিবির বোর্ড সভা শেষে এমনটাই জানিয়েছেন নাজমুল হাসান পাপন। নুরুদ্দিন খানের প্রতিবেদন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের একাদশ সভাকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই সরগরম হোম অব ক্রিকেট। বেশিরভাগ পরিচালক নির্ধারিত সময়ে উপস্থিত হলেও সভা শুরু হয় ঘণ্টাখানেক দেরিতে। প্রায় 3.5 ঘন্টা চলে বৈঠক। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এর বাইরে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস ছিল, যেটা হচ্ছে রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। খেলা নিয়ে সমর্থকরা হতাশ হলেও দলগত সাফল্যে বিসিবি সভাপতি সন্তোষ প্রকাশ করে জানান, সভায় টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে আলোচনা হয়েছে। এই টুর্নামেন্টের আগে কেউ চিন্তা করতে পারে নাই যে পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের মতো দল সেকেন্ড রাউন্ডে যেতে পারবে না। সেদিক দিয়ে যদি আপনি চিন্তা করেন, আমি বলবো যে প্রথম রাউন্ডে যে খেলাটা বাংলাদেশ ভালো খেলেছে এবং শ্রীলঙ্কার সাথে তো অবশ্যই ভালো খেলেছে। সবচেয়ে ভালো খেলেছে সাউথ আফ্রিকার সাথে। তবে হতাশা প্রকাশ করেন সিনিয়র ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে। বোর্ড সভাপতির মতে সাকিব, শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদরা প্রত্যাশা পূরণ করতে পারেননি মোটেও। আমাদের এত বছরের আমার এক্সপিরিয়েন্স একদম কোনো কাজেই আসলো না। আমি যেখানে ভাবছিলাম এই নতুন ছেলেগুলাকে নেওয়া হলো সবচেয়ে রিস্কি, এরা এবার কিচ্ছু করতে পারবে না, আমাদের সিনিয়র প্লেয়াররা ভালো করবে, এটা উল্টো হয়ে গেল। মানে আমাদের সিনিয়র যারা ছিল তাদের যে কাছ থেকে যে এক্সপেকটেশন ছিল তারা আমরা কিছুই পাইনি, বরং নতুন কয়েকটা ছেলে দারুণ খেলেছে। আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার সুযোগ হেলায় হারালেও বোর্ড সভাপতিকে পাশে পাচ্ছেন ক্রিকেটাররা। তবে 3 উইকেট পড়ার পর সেমিফাইনালের জন্য চেষ্টা করেনি অধিনায়ক শান্তর এমন মন্তব্য গ্রহণযোগ্য নয় বিসিবির কাছে। 12 ওভারে 115 করা কোনো ব্যাপারই না টি-20-তে, কিন্তু ওই কন্ডিশনটা আমার কাছে বলেছে ওটা হয়তো ছিল না, বাট ওরা চেষ্টা করেছে। ক্যাপ্টেন বলেছে যে 3 উইকেট পড়ার পর আমরা চেষ্টা করিনি, এইটা আমার অ্যাকসেপ্টেবল না। এছাড়া আরো কিছু বিষয় নিয়েও আলোচনা হয়েছে সভায়। দেয়া হয় শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের দরপত্রের অনুমোদন, আর সিদ্ধান্ত নেওয়া হয় স্পিন কোচ মুস্তাক আহমেদের চুক্তি বাড়ানোর। নুরউদ্দিন খান, এসআরটিভি, ঢাকা।